या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ইবাদত মসজিদে যাইতে যাইতে জিকির করতে করতে অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। বান্দার অন্তরে তামান্না, একটু যদি আমার মাওলারে দেখতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। মাওলারে কোথায় পাই? সন্তান কাঁদতেছে, আমার আব্বাই মারা গেছে, আব্বারে দেখি না। এবার একজন আইসা কয়, তুই বাবার জন্য এত কাঁদো কেন? ধর, এই তোর বাবার একটা জামা দিলাম, এটা তোর বাবার জামা। সন্তান জামাটা পাইয়া বুকের মধ্যে লাগাইয়াছে, ভেতরে কান্না করে, আমার বাবারে পাই নাই, তবে আমার বাবার ব্যবহারের জামাটা পাইছি। আমার দিলটা হালকা হলে একটু শান্ত হলো। আল্লাহর আশিক যারা পাগলের দল, এই বান্দাগুলো আমার আল্লাহরে তালাশ করে, ইবাদতের মধ্যে ওরা আল্লাহরে তালাশ করে, জিকির করে আর অন্তর দিয়ে আমার মাওলারে তালাশ করে, খানা খায় আমার মাওলার তালাশ করে, আসমানের দিকে তাকায় আর আমার মাওলার তালাশ করে। ওই আল্লাহরে সিজদা দেই, আল্লাহরে কই পাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমারে দুনিয়ার জমিনে তুই কখনো তালাশ করিয়া পাবি না, তবে আমার নমুনা কিছু রাইখা দিলাম, যদি ওখানে যাইতে পারো একটু মোহাব্বত অন্তরে তাসাল্লি হবে, শান্ত হবে। আমি একটা ঘর বানায় রাখছি, বাইতুল্লাহ তার নাম, আমার ঘর, ওইটা আমার ঘর। জামালপুরের মসজিদ আল্লাহর ঘর, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় নাই বাইতুল্লাহ। ওই মক্কা নগরীর ঘরটাকে আমার আল্লাহ বলেছেন এটা আমার ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আমার ঘর, মদিনার নবী বলেন ওই বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। ওখানে গিয়া যদি বাইতুল্লাহর হজরে আসওয়াদ পাথরটায় চুমা খাইতে পারো, ওরে আল্লাহর বান্দা, আমার মাওলার কুদরতের হাতে চুমা খাওয়ার বরকত পেয়ে যাবি। বাইতুল্লাহর দরজাটা আর হজরে আসওয়াদের মাঝখান জায়গাটাকে মুলতাজাম বলা হয়। ওখানে গিয়া যদি সিনাটা লাগাইয়া দিতে পারো, ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গা মুলতাজাম বলা হয়। ওই জায়গায় মুখটা লাগাইয়া যদি চাপ দিতে পারো, ও বান্দা তুই মাওলার সাথে কুদরতের মোলাকাতের বরকত পেয়ে যাবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। হজের নিদর্শন হলো আমার মাওলার মোহাব্বতের পাগলামি, আর কিছুই না। আমার দরবার পাগলামির দরবার। এখানে বান্দা আইসা তুই পাগলের মতো আগে সাজতে হবে, পাগলের মতো আতর লাগাইতে পারবি না। এই সাদা কাপড় পরছো, এখন আর সাবান মারতে পারবি না, বেরাস করতে পারবি না, এখন বেশি শরীরের মধ্যে ময়লা জয়লা পরিষ্কার করতে পারবি না। কারণ আমি মাওলার দরবার বড় কঠিন, পাগলামির দরবার। কারণ এখানে আমি আর তুই, মাঝখানে কিছু নাই। এখানে তুই আর আমি, আর কিছু নাই মাঝখানে। আমি আল্লাহ তোর মাবুদ, তুই আমার বান্দা। আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার বাড়িতে যখন তুই আসছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দরজা খুলে দিলাম। পাগলের সুরাতটা ধইরা ল। এখানে কোনো পাগলামি সাহেব সাহেব বাপ নিয়ে চলা যাবে না। ওই বাইতুল্লাহর চারপাশে দৌড়াবি, পাগলের কাম শুধু দৌড়ানো। দৌড়াবি, তাওয়াফ করবি আর আওয়াজ দিবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা তুমি লাব্বাইকের আওয়াজ দাও, আস্তে দেওয়া যাবে না, খবরদার। মাওলার দরবারে আওয়াজ দিয়ে তুমি বলতে হবে, আওয়াজকে ছোট করা যাবে না। তুমি বড় লোক মানুষ, আস্তে আস্তে বলবা, কাজ হবে না। ওখানে বান্দা জোরে জোরে আওয়াজ দিয়ে লাব্বাইক বলবা।
এভাবে 7টা চক্কর দিয়া মাকাম ইব্রাহিমের পেছনে গিয়া নামাজে পড়ে যাও। 2 রাকাত নামাজ পড়া আবার সফা মারওয়ায় দৌড়াও। ওই সফা মারওয়ায় 7টা চক্কর লাগাইবা। এখানে আমার হাজেরার নিদর্শন, ইব্রাহিমের স্ত্রী হাজেরা